إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে দুই ভাগে ভাগ করেছেন তাদের আকীদা, ঈমান এবং আমলের ভিত্তিতে, মুমিন এবং কাফের। আল্লাহ পাকের প্রতি যারা বিশ্বাস করেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব কথার প্রতি ঈমান নিয়ে আসা ফরজ করেছেন, যেসব বিষয় সম্পর্কে বিশ্বাস করতে বলেছেন সেসবের প্রতি ঈমান নিয়ে এসছে, বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে আল্লাহ পাক মুমিন বলে আখ্যায়িত করেছেন। তারাও আদম সন্তান। আর যেসব লোকেরা আল্লাহ পাকের দ্বীনের আকীদা, বিশ্বাসের কোনো বিষয় অথবা ইবাদতের কোনো বিষয়, বিধিবিধানের কোনো বিষয়কে অস্বীকার করেছে, অমান্য করেছে, আল্লাহ পাক তাদেরকে অস্বীকারী, কাফের বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে কামিয়াব করেন এ বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনে ইরশাদ করেছেন। আর মুমিনদের বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেছেন। আজকে এই তাফসীর শুরু হবে সূরাতুল মুমিনুনের। সালাত এবং সালাম নাযিল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মুমিনদের ইমাম, মুত্তাকি আল্লাহ ভীরুদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতাবুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা মক্কি সূরা। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দিকে কয়েকটি আয়াতে ওইসব মুমিনদের যারা সত্যিকার অর্থে মুমিন, তাদের বেশ কিছু বৈশিষ্ট্য, বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেছেন, প্রায় 7টার মতো। আর এই সব গুণগুলি আর এই রকমের আরো বেশ কিছু ভালো গুণ, বৈশিষ্ট্য রয়েছে মুমিনের, সেগুলি আল্লাহ পাকের নির্দেশ যে মুমিনের মধ্যে এই ভালো বৈশিষ্ট্যগুলি থাকবে। যদি থাকে তাহলে তারাই হচ্ছে সফল কামিয়াব। তারা হচ্ছে আল্লাহ পাকের জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস। এরা হচ্ছে উত্তরাধিকারী আল্লাহ পাকের জান্নাতের। এরাই জান্নাতের অধিকারী হবে, এদের জন্যই জান্নাত নসিব রয়েছে। এই গুণগুলি আজকে আমরা জানবো কোরআনে কারীমের এই আয়াতগুলির আলোকে। আর তারপরে অন্যান্য বিষয় আল্লাহ পাক মানুষকে যে সৃষ্টি করেছেন বিভিন্ন স্তরে, সেই বিষয়গুলি আল্লাহ পাক বর্ণনা করেছেন। তারপরে আল্লাহ পাক রব আসমান জমিন সৃষ্টি করেছেন, এই বিষয়গুলি রয়েছে। আর তারপরে আল্লাহ পাক আম্বিয়া রসুলগণের কিছু ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, কাদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে ওই সব বিশ্বাসীরা, মুমিনরা সফল কাম। সফলতা কাকে বলা হয়? ফালাহ। যেই ফালাহ ডাক দেওয়া হয়, আহ্বান করা হয় আজানে, একামতে, হাইয়া আলাল ফালাহ, এসো সার্বিক কল্যাণের উদ্দেশ্যে, সফলতার উদ্দেশ্যে। এখানে নামাজের দিকে ডাক দেওয়াকে, নামাজে আসাকে সফলতা, কামিয়াবি, ফালাহ বলা হয়েছে। যারা নামাজে আসে, নামাজের জন্য ডাক দেওয়া হলে নামাজে হাজির হয়ে যায়, তারাই সফল কাম। গুনাহ, বিদআত গুনাহ। হাইয়া আলাল ফালাহ। ফালাহ সার্বিক কল্যাণকে বলা হয়, সার্বিক দিক থেকে সফল কাম হওয়াকে ফালাহ বলা হয়। এই ফালাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। ফালাহ মানে কি? ফালাহ মানে কি? দুনিয়ার কামিয়াবি, যে দুনিয়া মাত্র কয়েকদিনের, যার জন্য বেশি হবে, তার জন্য 50-60 বছর, 100 বছরের, তার বেশি নয় না, এর নাম ফালাহ নয়।
ফালাহ মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির কাজে এই দুনিয়ার সময়টুকুকে ব্যয় করার তৌফিক। যারা আল্লাহ পাকের রেজামন্দির কাজে, ভালো কাজে, আল্লাহ পাক যেসব কথা, কাজে, আচরণে, কাজকর্মে সন্তুষ্ট হন, খুশি হন, সেসব কাজে, সেই অবস্থায় এই সময়টুকু, আয়ুটুকু ব্যয় করা, নিজের মেহনত, পরিশ্রম, বিদ্যা, বুদ্ধি যা কিছু আল্লাহ পাক দিয়েছেন দুনিয়াতে, তা আল্লাহ পাকের আনুগত্যের কাজে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে, আল্লাহ পাকের দাসত্বে খরচ করা। আর এর মাধ্যমে দুনিয়া আখেরাতের সুখ শান্তি হাসিল করা। আখেরাতের চিরস্থায়ী সুখ, এই হচ্ছে আসল সুখ, আর তা হচ্ছে জান্নাত। আর আল্লাহ পাকের নিয়ামত সমূহ যা কোরআনে ও হাদিসে বর্ণিত হয়েছে, তা একমাত্র মুমিনদের জন্য। পক্ষান্তরে দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী, দুনিয়ার নিয়ামত, ধন জন, গাড়ি বাড়ি, নারী, দুনিয়ার যেসব ভোগবিলাসের বস্তু রয়েছে, এগুলিকে আল্লাহ পাক যেমন মুমিন মুসলিমদের জন্য রেখেছেন, তেমনি কাফের, অবাধ্য, মুশরিক, আল্লাহদ্রোহীর জন্য রেখেছেন। সকলের এতে ভাগ রয়েছে, সবাই এই দুনিয়া থেকে খাচ্ছে, ভোগ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে মুমিনদেরকে, বিশ্বাসীদেরকে, যারা সৎকর্মশীল, তাদেরকেই দুনিয়া দেবেন এই কথা বলেননি। কারণ দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড়ই তুচ্ছ, মাছের দানার সমান মূল্য রাখে না। তাহলে দুনিয়ার কামিয়াবি শুধু সফলতা নয়। আজকাল অধিকাংশ, শুধু মানুষ নয়, অধিকাংশ মুসলিমরাও মনে করে যে দুনিয়ায় বড় হয়ে গেলেই, দুনিয়াতে খ্যাতি লাভ করলেই, দুনিয়াতে বড় নেতৃত্ব পেলেই, দুনিয়াতে সুখ শান্তি পেলে, দুনিয়াতে যা কিছু ভোগ বিলাসের সামগ্রী রয়েছে, ধনজন ইত্যাদি রয়েছে, এগুলি পেলেই মানুষ মনে হয় সফল হয়ে গেছে। একেবারে ভ্রান্ত ধারণা। আসল সফলতা, যে সফলতার কথা কোরআনে কারীমের বহু আয়াতে বলা হয়েছে, এখানে আফলাহ বলা হয়েছে, কোন জায়গায় উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। বিভিন্ন ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার কথা, কোন জায়গায় আল্লাহ ফায়েজুন বলেছেন, ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, মহা সাফল্য আল্লাহ পাক বলেছেন। এ হচ্ছে দুনিয়ার সময়টুকুকে সৎ কাজে ব্যয় করা, দুনিয়াতে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন তা আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে লাগানো, আর এর মাধ্যমে ইহকাল পরকালের সুখ শান্তি আল্লাহ পাকের কাছে কামনা করা। আল্লাহ পাক আখিরাতে সুখী করবেন। আর দুনিয়াতে এমন নয় যে মুমিন হলে আর দুনিয়ায় পাওয়া যাবেন, এমনটাও নয়। দ্বীন ইসলাম পালন করা, সহি আকীদা রাখা, সঠিক পন্থায় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, উত্তম চরিত্র গঠন করা দুনিয়ার যে কোনো উন্নতিতে বাধা নাই, বরং সহযোগী। কোন ক্ষেত্রে দেখাতে পারবেন না যে দিনের কোন বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বা কিছু পর্দা, হিজাব, এইসব করতে গিয়ে দুনিয়ার উন্নতি করতে পারলাম না। মিথ্যা কথা। শয়তান ধোঁকা দিয়েছে ওই সব লোকদেরকে। যদি কেউ বলে যে পর্দা উন্নতিতে বাধা, কুফরি কথা এটা। নামাজ পড়লে তাতে তো অনেক সময় চলে গেল, তো আমার ছেলেটা পড়াশোনা, এই দুনিয়ার এগুলি হিসাব আসলে। যে 5 ওয়াক্ত নামাজ পড়াই, পরীক্ষার সময় আর গুরুত্বপূর্ণ লেখাপড়া চলছে, সুতরাং এতে যথেষ্ট সময় চলে গেল, এগুলি শয়তান আমার, শয়তান এদের সামনে সাজিয়ে সাজিয়ে পাপকে পেশ করেছে। সুতরাং তাদেরকে মনে হয় যে দিন পালন করা, ইমান ইসলাম মোতাবেক জীবনযাপন করা, সৎকর্মশীল হওয়া দুনিয়ার উন্নতিতে বাধা না, কখনো বাধা নাই। যদি বাধা হইতো তো প্রথমখানি বাধা হতো যেই যুগে এইরকম দুনিয়ার সামগ্রী মানুষের কাছে ছিল না, খেলাফতের রাশেদার যুগে বাধা হইত। কি করে? যারা ছাগল চড়াইতেন, যাদের কাছে দুনিয়ার ওই তেমন কোন ধন সম্পদ ছিল না, তাদের কাছে দুনিয়ার বড় বড় শক্তি, রোম শক্তি আর পারস্য শক্তি, কি করে তাদের সামনে সেজদায় অবনত হয়েছে, তাদের কাছে স্যারেন্ডার করেছে? কি করে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে ওই সব মুমিনরা সফল কাম হয়েছে, অর্থাৎ নিশ্চিত হবে। এই জন্য আল্লাহ পাক অতীতের বাক্য দিয়ে বলেছেন আফলাহ। অতীতের কোনো ঘটনা যদি আসলে ঘটে থাকে, সেটা কোনো মতে মিথ্যা নাই, সত্য ঘটনা। ঠিক তেমনি মুমিন ব্যক্তি যে কোনো যুগে হোক না কেন সফল কাম হবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন অতীতের কোনো ঘটনা ঘটেছে, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য মাজির সেগা দিয়ে আল্লাহ পাক এই কথাটিকে ব্যক্ত করেছেন। মুমিন কারা,
বা কোন কোন বৈশিষ্ট্য মুমিনদের মধ্যে হওয়া উচিত, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সব মুমিনরা যারা তাদের সলাতে নামাজে বিনয়ী, নম্র বিনয়ী, তাদের নামাজে খুশু রয়েছে। খুশু কাকে বলে? খুশুর সম্পর্ক আসলে মানুষের হৃদয়ের সাথে, অন্তরের সাথে। আসল খুশু হবে অন্তরে, আর তার বহিঃপ্রকাশ ঘটবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ওপর। তো নামাজের মধ্যে আপনার মধ্যে যদি খুশু থাকে, তাহলে এই খুশু প্রথম আপনার সৃষ্টি হবে আপনার অন্তরে, ভিতরে, আভ্যন্তরীণ বিষয় খুশুর বিষয়টি। আর এই খুশু আপনার অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পাবে। অন্তরের খুশু হচ্ছে আল্লাহর দিকে একাগ্র চিত্ত হওয়া, আর আল্লাহ পাক রব্বুল আলমিনের অভিমুখী হওয়া, দুনিয়ার সমস্ত কথা কাজ থেকে, সম্পর্ক থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে এক আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়া। দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই আপনার নামাজের মধ্যে, অন্তরের সাথে সম্পর্ক। আপনার অন্তর এখন নামাজে এমন ডুবে গেছে, মগ্ন হয়েছে যে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, না আপনার বিবি, না ছেলে মেয়ে, না কেউ অসুস্থ ইত্যাদি বালা মুসিবত, দুনিয়ার কোনো খোঁজ খবর রাখেন। এইরকম মনোযোগী হওয়ার চেষ্টা করা। দুনিয়ার সামান্য একটা শাসকের সামনে, শাসক তো দূরের কথা, একটা বড় নেতা কোম্পানির বসের সামনে বসলে কি আদবের সাথে বসেন, হ্যাঁ? আপনার অঙ্গ প্রত্যঙ্গ, মন, মানসিকতা, আমরা এখন আছি বড় বসের সামনে আছি, রব্বুল আলমিনের সামনে আপনি হাজির হয়েছেন, আর দিনে 5 বার করে হাজির হচ্ছেন, আর কয়েক রাকাত আল্লাহর সামনে পেশ করছেন। কি অবস্থায় পেশ করছেন? এই দুনিয়ার বসের উদাহরণ দিয়ে আপনি এই নামাজের ভিতরের খুশুকে বুঝতে পারেন। আপনি যিনি সকলের রব, তার সামনে আপনার মধ্যে কেমন বিনয় আসবে, কেমন নম্রভাব আসবে, কেমন একাগ্রতা আসবে, কেমন আন্তরিকতা আসবে, এগুলো হচ্ছে ভিতরের বিষয়। আর বাহ্যিক, অবশ্যই বাহ্যিক অবস্থা আপনার তার সাথ দেবে। ভিতরে যে আপনার খুশু আছে এটা প্রমাণ হবে আপনার অঙ্গ প্রত্যঙ্গে। আপনার নড়াচড়া বেশি হবে না বিনা প্রয়োজনে, যেখানে কোনো বৈধতা নেই অথবা কোনো প্রয়োজন নেই। সবসময় খেলাধুলা করছেন আপনি কোনো কিছু নিয়ে, সে আপনি শরীর চুলকান, অথবা কাপড় নাড়াচাড়াই করেন, কাপড় ঠিক করেন, অথবা আর কিছু হোক, এইরকম কিছু হবে না। এদিক ওদিক তাকানোই হোক, অথবা অমনোযোগী হওয়া হোক। আপনার মোবাইলটা সাইলেন্ট করার, বন্ধ করার তৌফিক হয় না। মোবাইল যদি বন্ধ সাইলেন্ট করেনও তো ভাইব্রেশনে রাখেন। কেন ভাইব্রেশন নামাজের মধ্যে রাখেন? মোবাইলটা রিং হইলেই তো আপনি বুঝতে পারছেন যে না রে, আমার মোবাইলে কারো কল এসে। তা আপনার ইবাদতে কোথায় মন আছে? এখন তো মন আছে মোবাইল, যে কার যে কল আসলো। তাহলে কোথায় আপনার অঙ্গ প্রত্যঙ্গের ওপর খুশুর প্রভাব কোথায়? অনেকে খুশুকে আর এক শব্দ দিয়ে ব্যক্ত করে, খুজু। আমাদের দেশের ভাষায় এই দুটো কথা বা দুটো শব্দ খুব প্রসিদ্ধ, খুশু, খুজু। তো খুশুর সম্পর্ক আসলে অন্তরের সাথে, আর খুজুর সম্পর্ক হচ্ছে বাহ্যিক অবস্থার সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে। খাদা মানে হচ্ছে সারেন্ডার করা, শিরনত হওয়া। তো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে হাজির হয়েছে পুরোপুরি ভাবে, এটা হচ্ছে খুজু, যেটা খুশুর অর্থেই শামিল রয়েছে। এই জন্য কোরআনে কারিমে খুজু শব্দটি নামাজের ক্ষেত্রে ব্যবহার হয়নি, কারণ খুশুর মধ্যেই সেটা শামিল রয়েছে। আল্লাহ পাক বলছেন মুমিনরা শুধু নামাজই পড়ে না, বরং আল্লাহর সাথে সম্পর্ক কেমন করে আমার মজবুত হবে এর জন্য সক্রিয় হয়, সচেষ্ট হয়। আল্লাযীনা ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আর মুমিন তো সত্যিকার অর্থে ওই সব লোকেরা যারা অসার কথা কাজ থেকে বিমুখ হয়, মুখ ফিরিয়ে নেয়। লগো এমন কথা কাজ যাতে দিন দুনিয়ার কোনো ফায়দা নেই। দাঁত থাকলে ওই আমলটা কবুল হবে না, কিন্তু সবগুলি আমল দিনের কোনো ফায়দা নেই মানে একটিও নেকি নেই, দুনিয়ার কোনো ফায়দা নেই মানে একটি রিয়াল হালাল হয় না, একটি পয়সাও হালাল আসে না। এইরকম কাজ কোনো মুমিন মুসলিম করে না। সুতরাং মুমিন কখনো তাস খেলতে পারে না। করে বিদআত করে, অনেক আমলি আছে যে তাস খেলে একটা হালাল পয়সা আসবে। আচ্ছা, যদি জুয়া খেলে, তো জুয়া খেলে আসবে হারাম পয়সা আসবে, হ্যাঁ, অথবা হারবে, হ্যাঁ, হারাম আসল, হালাল তো আসলে না। তাহলে ওটা আরো লগো বেশি। শুধু ওই বিদাতিরা নামাই তো ধরেছে নামাজে, লগো অসার নয়।
অসার কথা কাজ নয়, বরং হারাম। মুমিনরা হারাম নাজাইজ থেকে তো বাঁচে, এমন কি হারাম নাজাইজ নয়, হয়তো বৈধ, কিন্তু সেই বৈধ কাজ করে আমার ফায়দাটা কি, এতে কি পেলাম? এটা আমার একটা হালাল রুজি এসছে, এটা পয়সা এসছে, হালাল পয়সা না, আশা নাই। সে একটা নেকি এসছে, তাও আশা নাই। তো কেন করবেন আপনি আপনার মূল্যবান সময়, মূল্যবান আয়ুটাকে, আর এই আয়ুর যে গুরুত্বপূর্ণ সময়গুলি আছে, এগুলোকে ফালতু কাজে কেন লাগাবেন? ফালতু কাজ, ফালতু কথা কেন লাগাবেন? অসার কথাবার্তা, কথা আর শেষ নাই, বলতে আছে। এইরকম কাজ বা কথা যারা মুমিন তাদের দ্বারা হয় না। তাহলে মুমিন লোকেরা নিজের মূল্যবান সময়কে ফালতু কথা কাজে লাগাই না, ব্যয় করে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর সত্যিকার মুমিন ওই সব লোকেরা যারা যাকাত দানে সক্রিয়, যাকাত দিয়ে থাকে। ফাআলা মানে করা, যাকাত আদায় করে থাকে, যাকাত দানে যারা সক্রিয়, যাকাত দানে যারা কোন রকমের গাফিলতি করে না। যাকাত আমাদের দেশে অনেকে বলে যে দিয়ে থাকে, কিন্তু কেমন যাকাত দেয়? বলবে যে দেখো আমার ছেলেকে দিয়ে গেল, পুরোপুরি যাকাত দেয় না। কিছু টাকা পয়সা দান খায়রাত করলো আর মনে করলো যাকাত দিয়ে দেন, আসলে হিসাব করে পাই করে হিসাব করে যাকাত দেন। অনেক ধন সম্পদ আছে যেগুলোর যাকাত দেন, কোনো পরোয়াই করে না। যাকাত তার 6 মাস আগে ফরজ হয়েছে, ওই মূর্খতার সাথে রমজান না হলে যাকাত দেবে না। 18 মাস হয়ে যাচ্ছে তারপর যাকাত দেবেন না। যাকাত দিতে হবে সক্রিয়ভাবে, না আমার এই মাসেই যাকাত ফরজ হয়েছে, এখনই আমাকে যাকাত দিতে হবে। তারপরে যাকাত দিয়ে অনেকেই আছে যারা হকদার পর্যন্ত পৌঁছায় না, স্বজন প্রীতি করে না, নিজস্ব লোক, সুতরাং হক রাখুক আর না রাখুক ওদেরকে দিয়ে দিতে হবে, যাতে করে আমার বোঝাটা খানিকটা হালকা হয়। আর আপন জন্য মনে করে যে হ্যাঁ কিছু দিল। দুনিয়ার স্বার্থ গরজ রয়েছে যাকাত দেওয়া শ্রেণীর লোকদের, যাকাত দেওয়া সক্রিয় নয়। আর যারা আসলে হকদার তাদের কাছে পৌঁছে না, যার ফলে মুসলিম সমাজের অর্থনীতির সমস্যার সমাধান হয় না। অথচ আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন এই বড় হিকমতের জন্য, রহস্যের জন্য, যে মুসলিম সমাজে অভাব থাকবে না, দাঁড়িয়ে, কিন্তু যখন তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু, তার পিছনে নামাজ পড়ে না, থাকবে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর সত্যিকার মুমিন ওই সব লোকেরা যারা তাদের যৌনাঙ্গের সংরক্ষণ করে, যারা লজ্জা স্থানের হেফাজত করে, সুরক্ষা করে মানে হারাম জায়গায় যায় না। যেমন পেটের ক্ষুধা রয়েছে, তেমনি যৌন ক্ষুধা রয়েছে। পেটের ক্ষুধা যেমন হারাম রিজিক দিয়ে, হারাম খাবার খেয়ে, হারাম পানীয় দিয়ে সে দূর করবে না খিদা পিপাসা, ঠিক তেমনি যৌন ক্ষুধা দূর করবে না হারাম উপায়ে, বরং আল্লাহ পাক হালাল উপায় রেখেছেন, সে হালাল উপায় অবলম্বন করবে। ইল্লা আলা আজওয়াজিহিম, আল্লাহ পাক এখানে হালাল পথ বাতলে দিচ্ছেন। যে যৌন ক্ষুধা রয়েছে, তখন ক্ষুধা নিবারণের প্রয়োজন রয়েছে, কোনখানে তুমি এই ক্ষুধা নিবারণ করবে? আল্লাহ বলছেন যে ইল্লা আলা আজওয়াজিহিম, তোমাদের স্ত্রীদের সাথে। হে পুরুষরা, শাফি মালিক আহমদ রাহিমাহুমুল্লাহ, তাদের পুরুষ মুমিনরা তোমরা তোমাদের স্ত্রীর সাথে যৌন সম্পর্ক কায়েম করবে, তার মাধ্যমে তোমাদের এই যৌন ক্ষুধা দূর করবে। ইল্লা আলা আজওয়াজিহিম। আর মহিলা মুমিনাত যারা, ও কি পড়বো না, ইমামের পিছনে নামাজ পড়বে কি পড়বো না, মুমিন রমণী, তারা তাদের স্বামীর মাধ্যমে তাদের যৌন ক্ষুধা দূর করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, আর পুরুষদের ক্ষেত্রে স্ত্রী ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর নারীদেরকে জায়েজ করেছেন, যা দীর্ঘ যুগ ধরে উম্মতে মুসলিমায় বাস্তবে ছিল। তারপরে যখন জিহাদ ফি সাবিলিল্লাহ মুসলিম উম্মত থেকে শেষ হয়ে গেছে, বাস্তবে জিহাদ ফি সাবিলিল্লাহ নেই, আর জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমেই দাসী মুসলিমদের ঘরে আসতো, যারা মুজাহিদিন জিহাদ করতেন, সত্যিকার অর্থে জিহাদ, শরীয়তে যাকে জিহাদ বলা হয়েছে। তখন শাসক, মুসলিম শাসক খলিফা মুজাহিদিনদের মাঝে যেসব মেয়েদেরকে কাফেরদের ঘর থেকে পাওয়া যেত, যুদ্ধের ময়দানে, জেহাদের ময়দানে ভাগ বন্টন করে দিতেন। ভাগ বন্টনের পরে যার ভাগে আসলো
তার জন্য একটি মাসিক ঋতু পার হওয়ার পরে যাতে করে আগের স্বামীর সাথে মিলনের মাধ্যমে পেটে বাচ্চা না থাকে, আর এর আবার মিলন শুরু না হয়ে যায় আর তারপরে বোঝা যাবে না যে এই সন্তান কার, এমনটা না হয় সেজন্য কমের পক্ষে এক মাসিকের মাধ্যমে, এক হাইজের মাধ্যমে ইস্তেবরায়ে রাহেম, তার জরায়ুতে গর্ভে কিছু নেই, তারপরে এটা তার ইদ্যুত। তারপরে ওই মুজাহিদের জন্য জায়েজ, অথবা সে যদি কাউকে হাদিয়া উপঢৌকন করে দেয়, কারো কাছে বিক্রি করে দেয়, অন্য অন্য পণ্যের মতো তা বিক্রি করা যেতে পারে। এটা হচ্ছে দাস দাসী হাসিল করার বৈধ উপায়। দাস দাসী যেই রাস্তা দিয়ে আসে সেই রাস্তা যেহেতু বাস্তবে নেই, সেই জন্য আর সেই দাস দাসীর প্রথাও বাস্তবে নেই। যদি এইরকম রাস্তা কখনো খুলে, কিয়ামতের পূর্ব মুহূর্তে ইনশাআল্লাহ তাআলা খুলবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, তখন আবার সেই রাস্তা মুমিনদের সামনে খুলবে। এখন যেহেতু আমাদের সামনে বাস্তবে এই রাস্তা বন্ধ, সুতরাং আমাদের সামনে যৌন ক্ষুধা দূর করার জন্য আল্লাহ পাক একটি রাস্তা শুধু রেখেছেন, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মিলন। আপনার যৌন ক্ষুধা রয়েছে, সাবালক হয়েছেন, সুতরাং বিবাহ করুন, আপনি স্ত্রীকে সাথে রাখুন, এইভাবে আপনি হালাল উপায়ে জীবনযাপন করুন, আপনার ক্ষুধা দূর করুন। আর যদি এর ব্যতিক্রম ঘটে যে কোনো ভাবে হোক না কেন, তাহলে আপনি লজ্জা স্থানের হেফাজত করলেন, আপনার মধ্যে মুমিনের এই সুন্দর বৈশিষ্ট্য নেই, আপনি আল্লাহ পাকের নাফরমান, বিরুদ্ধাচরণকারী। আল্লাহ পাক বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম, তবে তাদের স্ত্রীদের ক্ষেত্রে, আও মা মালাকাত আইমানুহুম, অথবা ওই সব অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্রে যাদের মালিক হয়েছে তাদের ডান হাত। আরবদের ভাষায় দাস দাসীদের মালিকানাকে বলা হয়তো তাদের ডান হাত মালিক হয়েছে। এই ভাষায় কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যক্ত করা হয়েছে। আও মা মালাকাত আইমান, অথবা ওই সব মহিলারা যাদের মালিক হয়েছে তাদের ডান হাত, অর্থাৎ তাদের অধিকারভুক্ত দাসীদের সাথে তারা মিলনের মাধ্যমে যৌন ক্ষুধা দূর করতে পারে। ওই ক্ষেত্রে সতর্ক, আমিও সতর্ক এই ক্ষেত্রে। ফাইন্নাহুম গায়রু মালুমিন, যদি এই দুটো পথের কোনো একটি পথে তারা যৌন ক্ষুধা দূর করে, তাহলে তাদেরকে তিরস্কার করা হবে না, তারা তিরস্কৃত হবে না। ফামান ইবতাগা ওয়ারা যালিক, এছাড়া যদি অন্য কোন রাস্তা সন্ধান করে, তলাশ করে, ওরা যালিক না, এছাড়া যদি অন্য কোন রাস্তা তলাশ করে, তাহলে কি বলা হবে? আল্লাহ বলছেন ফাউলাইকুম আদুন, ওরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ওদেরকে আল্লাহ বলছেন তোমরা সীমা লঙ্ঘনকারী, তোমরা জালেম, তোমরা পাপিষ্ঠ, তোমরা বাড়াবাড়ি করলে। আল্লাহ পাকের যে হুদুদ রয়েছে, সীমানা রয়েছে, সে সীমানাকে তোমরা পার করে গেলে, আল্লাহ পাকের সীমানা মানলে না। যে কোনো আজকাল দেশের বর্ডারকে যদি কেউ বলে দেশের নাগরিক যে আমি এটা মানি না, তাহলে সে দেশদ্রোহী, বরং সে আন্তর্জাতিক অপরাধী, যে ওর দেশের বর্ডারই মানে না। তো দেশের বর্ডার সম্পর্কীয় যেসব আইন কানুন রয়েছে, ভিসা, পাসপোর্ট ইত্যাদি, এগুলো মেনে চলতে হবে আপনাকে, না হলে আপনি অপরাধী। গায়ের জোর দিতে আমি গায়ের জোরে আমি এক দেশ থেকে আরেক দেশ, এসব মানি না। তৈরি মানুষের তৈরি করা চলবে? দেশদ্রোহী, আন্তর্জাতিক আপনি আইনে অপরাধী, হ্যাঁ না, আপনাকে সেসব আইন কানুন মেনে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদুদ রয়েছে কোরআনের ভাষায়, আল্লাহ পাক বলেছেন তিলকা হুদুদুল্লাহ, কোরআনের বহু আয়াতে বলেছেন। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল হুদুদ। হুদুদ মানে হচ্ছে বর্ডার, সীমানা। আল্লাহ পাকের দিনের সীমারেখা রয়েছে, কতদূর পর্যন্ত আপনি চলাফেরা করতে পারবেন, কতদূর পর্যন্ত আপনি এগুলি করতে পারবেন, বলতে পারবেন, খেতে পারবেন, ব্যবহার করতে পারবেন, আর তারপরে আর পারবেন না। কোনটা হালাল কোনটা হারাম, একজন বিশ্বাসীকে, মুমিনকে প্রত্যেকটি ক্ষেত্রে, এই ক্ষেত্রে সচেতন হইতে হবে, জানতে হবে। জানা ফরজ, মানা ফরজ, আর পালন করা ফরজ। স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া অন্য কোন মাধ্যম দিয়ে কেউ যদি যৌন ক্ষুধা দূর করে, তাহলে তাদেরকে আল্লাহ কি বললেন? সীমা লঙ্ঘনকারী, জালেম বললেন, হ্যাঁ, গুনাহগার বললেন, তাই না? এই জন্য উলামায়ে কেরামরা এই আয়াত থেকে ইস্তেমবাত করেছেন যে হস্ত মৈথুন করা হারাম। হস্ত মৈথুনের মাধ্যমে অনেক যুবকরা মনে করে বিয়েও করতে পারছি না, অথবা বিয়ে শাদী করেছি কিন্তু স্ত্রী রাখতে পারছি না, সুতরাং কি করি? হস্ত মৈথুন। বুঝেন তো হস্ত মৈথুন? না বুঝেন না? সালাত খালফাল মুবতাদি, বেদাতের পিছনে
হস্তমৈথুন করা। কে বুঝে না? যে বুঝে না সে হাত উঠায় না, লজ্জার কিছু না। যদি কেউ না বুঝে পাশের লোক বুঝিয়ে দেবে, অসুবিধা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম, এমনকি সাহাবিয়াত, এক মহিলা জিজ্ঞাসা করছে আর বুঝেই না মহিলা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে টেনে নিয়ে যে বুঝিয়ে দিলেন যে এইভাবে। অর্থাৎ মাসিকের সময় কেমন করে আমি, আজকাল তো পাম্পার্সের ব্যবস্থা হয়েছে অথবা প্যাড হয়েছে, কিন্তু কি করে রক্ত প্রবাহিত হচ্ছে, তাহলে পুরো কাপড়টাকে আমি রক্ষা করার জন্য কি করব? হ্যাঁ, কাপড় যে ব্যবহার করব এটা বুঝতে পারছে না সে। ইত্তাজিরি একটা কাপড় ব্যবহার করো, কেমন করে কাপড়টা ব্যবহার করতে হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা টেনে বুঝিয়ে দিচ্ছেন। সুতরাং কোনো লজ্জার বিষয় নেই। আছেন এমন কেউ বুঝতে পারছেন না? হ্যাঁ, হস্তমৈথুন, মাশাআল্লাহ বুঝছেন। আর বিদেশে আছেন, আর বিদেশি প্রবাসীরা অনেকে এই মাসালাকে জায়েজ করার জন্য মানে সুবিধাজনক ফতোয়া খুঁজে, কোন শেখ ফতোয়া দিয়েছে কিনা, বাংলাদেশ থেকে হোক, ভারত থেকে হোক, ইউরোপ থেকে হোক, যেখান থেকে হোক, আর জাহেলের কাছ থেকে হোক, আর ফুটপাত থেকে হোক, মানে জায়েজ করতে হবে। যদি শরীরের ঔষধ হতো, চিকিৎসা হতো, তাহলে ফুটপাত থেকে কখনো ওষুধ কিনতো না। কিন্তু এইরকম ফতোয়া ফুটপাত থেকে নেই, ফুটপাত থেকে এইরকম ফতোয়া নেই। যে কেউ একটা ফতোয়া দিল, হ্যাঁ, তখন স্ত্রীও নেই বা বিবাহ করতে পারছেন না, আর আপনি জেনা থেকে বাঁচবেন, ব্যভিচার থেকে বাঁচবেন, আপনি সমকামী থেকে বাঁচবেন, সেই জন্য যদি হস্তমৈথুন করে তো হারাম হবে না। এইরকম সুবিধাজনক ফতোয়া অনেকে খুঁজছে। এরা হচ্ছে মুত্তাবে শাহওয়াত, এরা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী, যারা সুবিধাজনক ফতোয়া খুঁজে। যেখানে হালকা ফতোয়া ওইটা ফতোয়া নেবে। কখনো হানফি সেজে যাবে, কখনো শাফি সেজে যাবে, কখনো মালিকি সেজে যাবে, কখনো হাম্বলি সেজে যাবে, আর কখনো আহলে হাদিস হয়ে যাবে। হ্যাঁ, সুবিধা যেখানে হালকা ফতোয়া ওইখানে বিবি রক্ষা করার জন্য আহলে হাদিস হয়ে গেল, আর এমনি বাকি সমস্ত ফতোয়াতে পাকা হানাফি। কথা বুঝতে পেরেছেন? সব ফতোয়াতে, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুতে হানাফি, কিন্তু বিবি যেহেতু একসাথে 3 তালাক দিয়েছে, হানাফি, শাফি ইত্যাদি, এরা বলছে যে গেছে। এখন কোথায় ফতোয়া আহলে হাদিস চলে গেল, আহলে হাদিস মাদ্রাসায়। মুত্তাবে শাহওয়াত, সে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী। কিন্তু যে কোরআন এবং হাদিসে বিশ্বাসী, আমি বিনা কোনো শর্তে কোরআন হাদিস মানি, তার জন্য অধিকার রয়েছে কোরআন হাদিস থেকে সে ফতোয়া নেবে। আপনি সব ক্ষেত্রে ফতোয়া আপনি একটা গিয়ার দিয়ে নেবেন আপনি, হ্যাঁ, ইসলামের গিয়ার থেকে না, ওই 4 ভাগ করে কোনো একটা ভাগ থেকে নেবেন আপনি, তার ওখান থেকে নেন। আপনার বিবি হালাল হোক আর হারাম হোক, ওখান থেকে নেন আপনি। তো এদেরকে বলা হয়েছে কুপ্রবৃত্তির অনুসারী। যারা মযহাবী গোঁড়ামিতে বিশ্বাসী, তারা আবার মিথ্যা অপবাদ দেয় কোরআন সুন্নাহর অনুসারী ভাইদের ওপর যে এরা কুপ্রবৃত্তির অনুসারী। না, এরা কুপ্রবৃত্তির অনুসারী নয়। এরা যদি হালকা হালকা ফতোয়া খুঁজতো তাহলে বলতেন কুপ্রবৃত্তির অনুসারী। এরা সহি ফতোয়া খুঁজে, দুটোতে পার্থক্য আছে। কোরআন এবং হাদিস ভিত্তিক ফতোয়া, সে হানফি মযহাবে সেটা থাক, আর শাফি মযহাবে থাক, আর মালিকি মযহাব, আর হাম্বলি মযহাবে থাক, ও মযহাবকে ভিত্তি করে সে মানছে না, আর দুনিয়ার সুবিধাই মানছে না। অনেক ক্ষেত্রে তার জন্য এই ফতোয়া কঠিন, হালকা নয়। কিন্তু কি জন্য এই ফতোয়া মোতাবেক চলে? এটা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক মাসলা। কোরআন এবং হাদিস মানাই হচ্ছে তার উদ্দেশ্য। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার উদ্দেশ্য নির্ভরশীল। সে যদি এই উদ্দেশ্য রাখে তো এটাই হচ্ছে সিরাত মুস্তাকিম, যে কোরআন এবং হাদিস মেনে চলার চেষ্টা করবে প্রত্যেক মুসলিম। কোন একটা তরিকা মেনে চলবে, কোন একটা মযহাব মেনে চলবে, এটা আল্লাহ পাক বলেনি, তার রাসূল বলেননি, বরং কোরআন এবং হাদিস মেনে চলবে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তা তোমরা অনুসরণ করো, তা মেনে চলো। তাহলে যার নিয়তে আছে আমি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, মানতে গিয়ে কোথাও হালকা ফতোয়া পেলো, কোথাও ভারী ফতোয়া পেলো, সব রকম মানে কি জন্য? মানে যে কোরআন হাদিস মানেও বিনা কোনো শর্তে। কে কি বলেছে না বলেছে এটা না, এটা হচ্ছে উম্মতে মুসলিমার উলামায়ে কেরামরা, সমস্ত উলামায়ে কেরামদের গবেষণা ভিত্তিক। এটা হচ্ছে বেশি সহি, কোরআন সুন্নাহর কাছাকাছি ফতোয়া, সুতরাং সেটা মানবে। তাহলে সে সত্যিকার আল্লাহর নাজিলকৃত বিধানের অনুসারী। আর যার নিয়তে আছে যে যেটা হালকা ফতোয়া এটা নেব, যারা হস্তমৈথুন হালাল করেছে ওদের ফতোয়া নেব, সে হানফিরে হালাল করুক, আর শাফিরে করুক, আর মালিকি করুক, হাম্বলি করুক, তাই না? আর এইরকমই যে কোনো ক্ষেত্রে যেটা হালকা ফতোয়া ওইটা নেবে, যেটা হালকা ফতোয়া ওইটা হয় না, যেটা হালকা ফতোয়া ওইটা নেব। তাহলে সেই ব্যক্তি কুপ্রবৃত্তির অনুসারী। মানুষের নিয়তের উপর আমল নির্ভরশীল, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এইরকমই এক বড় মুসলিম বাতিল ফিরকা
মোতাকে জায়েজ বলে। মোতার বিবাহ, মোতার বিবাহ কাকে বলে? মোতার বিবাহ কে বুঝেন? হাত তোলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, বুঝেন তাহলে অনেকে। মোতার বিবাহ হচ্ছে টেম্পোরারি বিবাহ, কন্ট্রাক্টের বিবাহ। হ্যাঁ, একেবারে আজকালকার 5 স্টার হোটেলে যেখানে জেনা ব্যভিচার আছে ওই রকমই। হ্যাঁ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে অল্প কিছু সময়ের জন্য জায়েজ করা হয়েছিল সফরে, আর তারপরে খৈবরের যুদ্ধে 7ম হিজরিতে চিরকালের জন্য হারাম করলেন। আপনার নামাজ তখন হয়ে যাবে। জি, দেওয়া হয়েছে সেটা কি, যে কিছু টাকার বিনিময়ে কোন এক মহিলাকে আপনি 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাসের জন্য বিবাহ করলেন, আর তারপরে যখন আপনার প্রয়োজন সেখান থেকে মিটে গেল বা ওই সময় শেষ হয়ে গেল, তখন সে আর আপনার স্ত্রী নয়, তার সাথে আর আপনার কোনো সম্পর্ক নেই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরতরে হারাম করে দিয়েছেন। এই মোতা হারাম, এই আয়াত এর দলিল, হারামের দলিল। স্ত্রী ছাড়া, স্ত্রী ছাড়া আর অন্য কোন রাস্তা যদি কেউ তলাশ করে, অন্য রাস্তার মধ্যে যেমন হস্তমৈথুন, তেমন অন্য রাস্তার মধ্যে হচ্ছে মোতার বিবাহ। হ্যাঁ, টেম্পোরারি বিবাহ। এইরকমই 5 স্টার হোটেলে দিনে 5,000 টাকা দিল, হ্যাঁ, তারপরে থাকলো 10,000 টাকা দিল আর থাকলো। হ্যাঁ, এইরকম বেশ্যাখানা, বেশ্যাবৃত্তি, সমস্ত কিছু হারাম। কেউ যদি বলে আমি পয়সার বিনিময়ে করছি, আমি কি ফ্রি করছি? হ্যাঁ, আমি সম্মতির ভিত্তিতে করছি, মেয়ে রাজি রয়েছে না। আল্লাহ বলছেন যে স্ত্রী ছাড়া, স্বামী স্ত্রী সম্পর্ক ছাড়া আর কোন যৌন সম্পর্ক ইসলামে বৈধ নয়। কেউ যদি ওইসব রাস্তা তলাশ করে তাহলে সে হবে সীমালঙ্ঘনকারী, জালেম। আর মুমিন ওই সব লোকেরা যারা নিজেদের আমানত এবং প্রতিশ্রুতি, হ্যাঁ, চুক্তি রক্ষা করে। রাউন মানে রক্ষা করে, খেয়াল রাখে চুক্তির ক্ষেত্রে আর আমানতের ক্ষেত্রে যারা যত্নবান, রক্ষা করে বলেন আর যত্নবান বলেন। রেআয়াত করা মানে রক্ষা করা, আর রেআয়াত করা মানে হচ্ছে যত্নবান হওয়া। আমানত রক্ষা করা, আমানত ধন সম্পদের সাধারণত হয়ে থাকে আর সাধারণ মানুষ বুঝে। এছাড়া কথার আমানত হতে পারে, কাউকে আপনি একটা কথা বললেন, গোপনীয় কথা, যেটা ফাঁস হয়ে গেলে অনেকের ক্ষতি হবে, অথবা যেই ব্যক্তি বলছে তারই ক্ষতি হবে, যাকে বলা হচ্ছে তারই ক্ষতি হবে, তাহলে আপনাকে কথাটা আমানত রাখা হয়েছে। কথারও আমানত হইতে পারে। আমানত কোরআনে হাদিসে অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হকের ক্ষেত্রে আমানত, ইন্না আরাদনাল আমানা, সেখানে আল্লাহ পাক পুরো দিনকে বুঝিয়েছেন। আর এমনি মানুষের সাথে আমানত হচ্ছে কথার আমানত, কাজের আমানত, তারপর টাকা পয়সার আমানত। টাকা পয়সা কারো কাছে জমা রাখেন, এটা আমানত। ব্যাংকে যে টাকা রাখছে এটা আমানত, ডিপোজিট করছেন এটা আমানত, ওর কাছে আমানত রেখেছেন। কোন ব্যক্তির কাছে টাকা পয়সা রাখছেন, আমানত। ধার দিচ্ছেন, এটা আমানত, যাতে খেয়ানত না করে, ফিরিয়ে দেয়। কাজের আমানত, আপনার যে কাজকর্ম, চাকুরি, সেটা কাজকর্ম আপনার আমানত। আপনাকে বেশ কিছু কাজ দেওয়া হয়েছে, সেই কাজগুলি সম্পর্কে আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে। এই কাজগুলির যদি গোপনীয়তা রক্ষা করতে হয়, গোপনীয়তা রক্ষা করতে হবে। তারপরে যেসব যন্ত্রপাতি আপনাকে দেওয়া হয়েছে সেগুলির হেফাজত করতে হবে, এগুলি আমানত আপনার। তারপরে যেই সময়টা 8 ঘন্টা আপনার ডিউটি, এটা হচ্ছে আপনার আমানত, ইত্যাদি আমানত, এইগুলি ক্ষেত্রে। তো মুমিনরা নিজের আমানতের কি করে? হেফাজত করে, আমানতের ক্ষেত্রে যত্নবান হয়। আর ওয়াদা, প্রতিশ্রুতি, ব্যক্তির সাথে হোক, জাতির সাথে হোক, এক দেশের আর এক দেশের সাথে হোক, আন্তর্জাতিক কোনো চুক্তি হোক, যে কোনো চুক্তি তারা ভঙ্গ করে না। চুক্তি ভঙ্গ করা, ওয়াদা খেলাফি করা, বিশ্বাসঘাতকতা, এগুলি মুনাফিকের চরিত্র, মুমিন করে না। ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর মুমিন সত্যিকার অর্থ ওই সব লোকেরা যারা তাদের সালাতগুলির, নামাজগুলির কি করে? হেফাজত করে, সংরক্ষণ করে। আল্লাহ পাক নামাজ দিয়ে শুরু করলেন মুমিনের বৈশিষ্ট্য উল্লেখ করা, আর নামাজ দিয়ে আবার শেষ করেছেন এই 7টি বৈশিষ্ট্যকে। এতে বোঝা যায় যে নামাজ ছাড়া কোনো রকমের ফালাহ নেই। এই জন্য নামাজের জন্য আহ্বান করার ক্ষেত্রে আজান একামতে হাইয়া আলা সলার সাথে হাইয়া আলাল ফালাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান একামতে শিখিয়েছেন। নামাজ ছাড়া কোনো কল্যাণ নেই, দুনিয়ারও কোনো কল্যাণ নেই, আখিরাতের কোনো কল্যাণ নেই। যেই ফালাহ কোরআনের ভাষায় বলা হয়েছে, দিনের ভাষায় বলা হয়েছে, মুসলিম জীবনে, মুমিন জীবনে কোনো সফলতা নেই যদি কারো জীবনে নামাজ না থাকে, যতই চরিত্রবান হোক না কেন, যতই ভালো মানুষ। আজকালকার ভাষায় ভালো মানুষ, আবার কিছু গুণ থাকলে ভালো মানুষ হয়ে যায়।
একজনের প্রশংসা করা হচ্ছে, এগুলো অহরহ আমাদের সমাজে হইতে খুব প্রশংসা করছে, ব্যবসাদীর ক্ষেত্রে অথবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আদান প্রদান লেনদেনের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে প্রশংসা, ছেলে খুব ভালো, লোক খুব ভালো, অমায়িক ছেলে, এইসব আমাদের দেশের ভাষা। তার সাথে সাথে চট করে জিজ্ঞেস করে দেখেন যে ছেলেটা নামাজ পড়ে, তো বলে শুধু এইটাতেই গাফিলতি আছে। খুব ভালো, কি করে হয়ে গেল? আল্লাহ বলছে ফাল্লাহ নেই, নামাজ দিয়ে শুরু, নামাজই শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের মানে আসসালাত আসসালাত, নামাজ নামাজ, শেষখানে পরিবার, ছেলে মেয়ে ইত্যাদি, আমার স্ত্রীদের কি হবে, এই সব কথা বলেননি। আসসালাত, নামাজের হেফাজত করি, নামাজের হেফাজত করি। নামাজ নেই, কিছু নেই, কোনো কামিয়াবি নেই। নামাজ যার আছে, বাকি ভুল ত্রুটি থাকতে পারে, নামাজ আছে মানে ফেরেশতা নয়, কখনো নয়, কিন্তু বাকি ভুল ত্রুটির সংশোধন হওয়ার সম্ভাবনা আছে। আজকে না হইলে ধীরে 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 ধীরে, কারো সময় লাগতে পারে, কারো সময় নাও লাগতে পারে, অল্প সময় হইতে পারে, দ্রুত সংশোধন হইতে পারে। কিন্তু যেই ব্যক্তি 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজিরা দেয়, তার সংশোধনের বড়ই আশা করা যেতে পারে, ইনশাআল্লাহ সংশোধন হবে। আল্লাহ পাক রহম করবেন যে এই লোকটি নিয়মিত 5 ওয়াক্ত আমার সামনে হাজির হচ্ছে, আর একে অসহায় জাহান্নামের রাস্তা ছেড়ে দেবো। আল্লাহ পাক আরহামুর রাহিমিন, কখনো অসহায় ছেড়ে দিতে পারেন না। বিশেষ করে যারা ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ ভাষা, অশ্লীল কথা কাজ থেকে, আর মুনকার আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ কথা থেকে, গুনহার কাজ থেকে। আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে উত্তরাধিকারী, এরাই ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদৌস, যারা জান্নাতুল ফিরদৌসের উত্তরাধিকারী হবে, যারা প্যারাডাইসের, প্যারাডাইস ইংরেজিতে বলা হয়, ওইটাই হচ্ছে আরবিতে ফিরদৌস, যারা জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস উত্তরাধিকারী হবে। শুধু উত্তরাধিকারী নয়, উত্তরাধিকারীর দুনিয়ার উত্তরাধিকারী। আরে বাপের জমি জায়গা টাকা পয়সা অনেক টাকায় ভাগ পেলেন, কিন্তু তারপরে খেতে পাচ্ছেন না, বিক্রি করে শেষ, তাই না? অথবা চুরি হয়ে গেল, চিকিৎসায় সব চলে গেল, অথবা জমি জায়গা ভাগ পেলেন, ধন সম্পদ ভাগ পাওয়ার পরে নিজেই মরে গেলেন, পেলেন কিছু? কিছুতে পেলেন না। বাপ মায়ের তো অনেক টাকা পয়সা পেয়েছিলেন, কি হইলো? ভোগ করতে পেলেন না। বাড়ি ঘর তৈরি করলেন, বাপের তৈরি করা বাড়ি পেয়েছেন, মাশাআল্লাহ, আর তারপরে বাড়িতে ঢুকতেই বললেন না, আগে মারা গেলেন। হচ্ছে না? তাহলে দুনিয়ার ওয়ারাসাত পেয়ে অনেক সময় ভোগ করার সুযোগ মেলে না। আর জান্নাতুল ফিরদৌসের যে ওয়ারিস হবে মুমিনরা, যাদের বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহ এখানে বর্ণনা করলেন, হুম ফিহা খালেদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। সুবহানাল্লাহ, সেখানে তারা চিরস্থায়ী হবে, খালেদুন। কত নিশ্চয়তা আল্লাহর পক্ষ থেকে। কোনোদিনই চিন্তা করিও না যে জান্নাত কখনো হাতছাড়া হয়ে। তেলের ব্যবস্থা হয়, এই জাইতুন তেল প্রাচীন যুগে শুধু মানুষ খেত না, খেত, আর তার সাথে সাথে তা দিয়ে কি করত? প্রদীপ জ্বালাত, আলোর ব্যবস্থা করত। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, ওখানে ওই ক্ষেত্রেই বলা হয়েছে জাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া। তো এই জাইতুন তেলকে এই কাজে ব্যবহার করত। আজকাল আলহামদুলিল্লাহ অনেক ব্যবস্থা হয়ে গেছে, বিদ্যুৎ ছাড়াও কেরোসিন তেল, ডিজেল তেল, আরো কিছু রয়েছে, যার ফলে আর জাইতুন লব্ধ না মানুষের জন্য। কিন্তু সেই যুগে জাইতুনকে ব্যবহার করতো, বিশেষ করে ফিলিস্তিন, প্যালেস্টাইন, শাম দেশের মানুষরা, যে দেশে জাইতুন সবচেয়ে বেশি উৎপাদন হয়। তাম্বত বিদহন, এই জন্য দহন বলা হয়েছে, দহন মানে তেল। ও সিবগিন লিল আকিলিন, আর ভক্ষণকারীদের জন্য তা তরকারি রূপে আল্লাহ সৃষ্টি করেছেন। সিবগুন মানে হচ্ছে রং, তো তরকারিকে রং, এখানে ভাব অর্থ হচ্ছে তরকারি। তরকারিকে রং কেন বলা হইলো? কারণ রুটি তরকারি মিশিয়ে দিলে তা সেটা রঙে যায়, মানে অন্য রং হয়ে যায় সেটা, এই জন্য তরকারিকে এখানে সিবগুন বলা হয়েছে। আরবরা বা প্রাচীন যুগে এই জাইতুন থেকে শুধু তেলই বের করতো না, তেলও বের করতো, আর তেলকে বিভিন্ন কাজে লাগাতো, আর তার সাথে সাথে জাইতুনের যে ফল আছে এটাকে তরকারি হিসাবে ব্যবহার করতো। আজকালও জাইতুন খাওয়া হচ্ছে, কিন্তু অল্প কিছু লোকই জাইতুন খায়, তখন জাইতুনকে রান্না করেও খেত, এই জন্য আল্লাহ পাক তরকারি বলেছেন। তারপরে তরকারি মানে যে রান্নাই হইতে হবে, সেই জাইতুনটা অন্যান্য খাদ্যের সাথে, রুটির সাথে ব্যবহার করতো, সেই জন্যও তরকারি বলা হয়েছে। ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ, আর নিঃসন্দেহে তোমাদের জন্য গবাদি পশুতে বড় শিক্ষণীয় বিষয় রয়েছে। একটু দেখো, গরু, উট, মহিষ, ছাগল,
এগুলিতে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। এগুলির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা, আর তার মহান কুদরতে আল্লাহ পাক তোমাদের জন্য কত নিয়ামত সৃষ্টি করে রেখেছেন এই গবাদি পশু, গৃহপালিত পশু। আর এইসব গৃহপালিত পশু দিয়ে কিভাবে তোমরা বহুমুখী লাভ হাসিল করছো, একটু চিন্তা করে দেখো। সৃষ্টিকর্তাকে চিনতে পারবে আর সৃষ্টিকর্তার জন্য ইবাদত বন্দিগি হবে। এ হচ্ছে ইবরা, যার মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত বন্দিগির রাস্তা পাবে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা, এই গবাদি পশুর পেটে যা কিছু রয়েছে তা থেকে তোমাদেরকে আমি পান করিয়ে থাকি। গবাদি পশুর পেট থেকে দুধ বেরিয়ে আসে, দুধ বেরিয়ে আসে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছে দুধ বেরিয়ে আসছে, অথচ দুধের আশেপাশে রক্ত রয়েছে, গোবরও রয়েছে, পেশাবও রয়েছে। মিমবাইনে ফারাসিন ওয়া দামিন লাবানান খালেসান, ওখান থেকে এমন খালিস, নির্ভেজাল, সাইড এফেক্ট মুক্ত দুধ বেরিয়ে আসছে লিশারিবিন, পানকারীদের জন্য। আল্লাহ পাকের কত বড় নিয়ামত। আর দুধ এত বড় নিয়ামত যে দুধের চাইতে বড় নিয়ামত দুনিয়ার পানীয় বা খাদ্য বস্তুর মধ্যে নেই। দুধ এমন এক নিয়ামত যা দিয়ে খাদ্যেরও কাজ করা যেতে পারে, খাদ্যের উপাদান রয়েছে আর পানির উপাদান রয়েছে। দুধ পান করে সারা জীবন কাটিয়ে দিতে পারেন। শরীরে যে খাদ্যের প্রয়োজন সেটাও মিটিয়ে দিতে পারে, আর যে পানীয়র প্রয়োজন সেটাও মিটিয়ে দিতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পানের পরে দোয়া শিখিয়েছে, আল্লাহ বারিক লানা ফি ওয়াজিদনা মিনহু, আল্লাহ আমাদের জন্য এতে বরকত দাও, মানে দুধে বরকত দাও, আর এটা আরো অধিক পরিমাণে দাও, আমাদেরকে আরো বেশি দাও। এই দোয়া বলেননি যেমন অন্য অন্য খাদ্য খেয়ে দোয়া রয়েছে, আল্লাহ বারিক লানা ফিহি ওয়া আত'ইমনা খাইরাম মিনহু, আল্লাহ আমাদের এই সব খাদ্যে বরকত দাও, ভাত রুটি গোশত যা কিছু খান আল্লাহ এটা আমাদের বরকত দাও, ওয়া আত'ইমনা খাইরাম মিনহু, আর এর চাইতে ভালো আমাদের খাবার দাও, এর চাইতে ভালো খাবার আমাদেরকে দান করো। তাহলে বোঝা গেল অন্য অন্য খাবারের তুলনায় ভালো খাবার আছে, কিন্তু দুধের তুলনায় আর কোনো ভালো খাবার হতে পারেন না। যার ফলে ওয়াজিদনা ওয়া আত'ইমনা খাইরাম মিনহু, দুধের চাইতে ভালো দাও, এই কথা শেখাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াতে। আল্লাহ পাক বলছেন যে পেট থেকে তোমাদেরকে পান করিয়ে থাকি গবাদি পশুর। ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীরা, আর তোমাদের জন্য এই গবাদি পশুতে এছাড়াও বহু উপকারিতা রয়েছে, অনেক ফায়দার দিক রয়েছে, লাভের দিক রয়েছে। ওয়া মিনহা তাকুলুন, আর এই গবাদি পশু থেকে তোমরা খেয়েও থাকো। গোশত, গরুর গোশত খাচ্ছেন, ছাগলের গোশত, মহিষের গোশত, উটের গোশত। ওয়া মিনহা তাকুলুন, আরো উপকারিতা তোমাদের রয়েছে। ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকি তুহমালুন, আর এই গৃহপালিত কিছু পশু এমন আছে যেগুলিকে তোমরা বাহনের কাজে ব্যবহার করো। ওয়া আলাইহা, এই গবাদি পশুর পিঠে, ওয়া আলাল ফুলকি, আর নৌজানে, তুহমালুন, তোমাদেরকে বহন করা হয়, অর্থাৎ তোমরা আরোহণ করে থাকো, উটের পিঠে চেপে মরুভূমির জাহাজ সফর করছেন। তারপরে আপনার গরুকে গাড়িতে ব্যবহার করা, আমাদের দেশে গ্রাম অঞ্চলে গরুর গাড়ি, বরযাত্রী, গরুর গাড়ি যে কত কাজে ব্যবহার হয়েছে গরুর গাড়ি, তাই না? আজকাল না হয় অনেক আরো ব্যবস্থা হয়ে গেছে, যার ফলে গরুর গাড়ির প্রয়োজন হয়তো বুঝছেন না, কিন্তু কত যে প্রয়োজন ছিল আর কত যে মানুষ উপকার হয়েছে, সেগুলির ওপর তোমরা বহন করে থাকো, বাহন হিসাবে সেগুলি ব্যবহার করে থাকো। আর ফুলক নৌযান, নৌকায় হোক, ডিঙ্গি হোক, আর পানি জাহাজ হোক। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওম, এখান থেকে নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল, শিরক সম্পর্কে সতর্ক করার জন্য, কারণ সেই যুগে প্রথম শিরক শুরু হয়ে গেছিল মানব জাতির ইতিহাসে, যার ফলে নূহ আলাইহিস সালামকে প্রথম রাসূল বলা হয়েছে। তৌহিদের দাওয়াত নিয়ে তিনি এসেছেন। তার আগে আদম আলাইহিস সালামের বংশধার দীর্ঘ যুগ ধরে তৌহিদের ওপর ছিল। তাহলে মানব জাতির আসল হচ্ছে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, তৌহিদ, একত্ব, বহুত্ব নয়। মানব জাতির এটা হচ্ছে সৃষ্টির আসল, আর এটা হচ্ছে মানুষের ফিতরাত, প্রকৃতি। আর বহুত্ববাদ হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম। এক আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা, ইবাদতবন্দি করা, পূজা করা, এটা হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম। আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে আমি পাঠিয়েছিলাম নূহ আলাইহিস সালামকে ইলা কওমিহি, তার জাতির কাছে। ফাকালা, তখন নূহ আলাইহিস সালাম বলেছিল, ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, ওবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া তোমাদের কোনো সত্য উপাস্য নেই। আফালা তাত্তাকুন, তোমরা কি সতর্ক সাবধান হবে না? তোমরা কি ভয় করবে না আল্লাহ পাককে? ফাকাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি, তখন তার জাতির ওইসব প্রধানরা, মালা মানে হচ্ছে প্রধান,
আর যে কোনো জাতির প্রধান নেতারাই সাধারণদেরকে পথভ্রষ্ট করে। এটা মানব জাতির প্রাচীন ইতিহাস। যদি সমাজের, দেশের নেতারা, প্রধানরা ঠিক হয়ে যায়, তো জনসাধারণ সবগুলি ঠিক হয়ে যাবে। আর নেতা প্রধান হচ্ছে দুই রকমের, এক হচ্ছে ধর্মীয় নেতা আর এক হচ্ছে রাষ্ট্রীয় নেতা। দুই রকমের নেতা ঠিক হলেই জাতি ঠিক হতে পারে। শুধু এক রকমের নেতা ঠিক হলে দেশ ঠিক হবে না। ধরেন রাষ্ট্রীয় নেতা ঠিক হয়ে গেল, আল্লাহ ভীরু হয়ে গেল, তো বল প্রয়োগ করে মানুষকে নেক রাস্তার দিকে, সৎ পথের দিকে, সৎ চরিত্রের দিকে নিয়ে আসবে, বল প্রয়োগ করার ক্ষমতা আছে, কিন্তু দিনই গাইড করার ক্ষমতা সেই রকম হয়তো নেই তাদের। দিনই প্রভাব তাদের এত নেই যত বেশি ধর্মীয় নেতাদের রয়েছে, আলেম ওলামাদের রয়েছে, ধর্মগুরুদের রয়েছে। ধর্মগুরুরা যদি বিভ্রান্ত করে, শিরককে বলে ইসলাম, বিদাতকে বলে ইসলাম, হ্যাঁ, সুফিবাদকে বলে ইসলাম, মানবরচিত আকিদা আর তরিকাকে বলে এগুলি হচ্ছে ইসলাম, এই সব তরিকত সবগুলি হচ্ছে ইসলাম, তাহলে এগুলি মানুষের জনসাধারণ অন্তরে বসে যাবে। তাদের ওপর যদি রাষ্ট্রীয় নেতারা বল প্রয়োগ করে, লুকিয়ে লুকিয়েও বাতিল ধর্ম পালন করবে, সংশোধন হবে না, ঠিক না? যার ফলে দুই রকমের নেতার সংশোধন আবশ্যক। নেতারাই গুমরাহ করেছে, ধর্মগুরুরা গুমরাহ করেছে, এরা হচ্ছে সমাজের নেতা। আর ধর্মগুরুদের নেতৃত্ব মানুষের, জনসাধারণ অন্তরের উপর প্রতিক্রিয়া সৃষ্টি করে। এদের নেতৃত্ব কিন্তু মানুষের অন্তরের উপর। শাসকরা হয়তো মানুষের বডির ওপর নেতৃত্ব দিয়ে থাকে, অনেক সময় অন্তর থেকে কবুল করে না, অন্তর থেকে গ্রহণ করে না, কিন্তু বল প্রয়োগ, চাপের মুখে মেনে নিলাম, ঠিক আছে, সারেন্ডার করলাম, কিন্তু অন্তর থেকে মানতে চাই না। আর ধর্মগুরুদের যেহেতু বল প্রয়োগ করার ক্ষমতা নেই, কিন্তু তাদের কি আছে? মহব্বত আছে জনসাধারণ অন্তরে। সুতরাং এই মহব্বতের অন্তর থেকে বাতিলকে হক বললেও মেনে নেয়, শিরককে ইসলাম বললেও মেনে নেয়, বিদাতকে ইসলাম বললেও মেনে নেয়। হ্যাঁ, এদের গুমরাহির আশঙ্কা বেশি, এদের দ্বারা বেশি লোকেরাই গুমরাহ হয়েছে। ধর্ম গুরু যারা ধর্মের নামে শিরক বিদাতের তালিম দিয়েছে, শিক্ষা দিয়েছে, তাদের দ্বারা বেশি মানুষ পথভ্রষ্ট হয়েছে। তো যুগে যুগে যারা নেতা প্রধান, এরাই কিন্তু জনসাধারণকে পথভ্রষ্ট করেছে। আজও যে কোনো মুসলিম সমাজ থেকে বাতিলপন্থী ধর্মগুরুদেরকে সরিয়ে দেন, শিরক বিদাতের যারা ধর্মগুরু এদেরকে সরিয়ে দেন, আর জালেম শাসক যারা অশ্লীলতা ছড়াচ্ছে, পাপ ছড়াচ্ছে, পাপের রাস্তা খুলে দিচ্ছে, তারা সরে যাক, সৎ নেতা চলে আসুক, দেশের জনসাধারণ সমস্ত স্তরের মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর পথে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলম যেন এর তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ পাক তাই বলছেন, ফাকাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি, ওই সব নেতা প্রধানরা বলল যারা নূহ আলাইহিস সালামের জাতির মধ্য থেকে অমান্য করেছিল, কুফরি করেছিল, কাফের প্রধানরা বলল, এক কথায় তার জাতির কাফের প্রধানরা বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এই নূহ হচ্ছে তোমাদের মতো একজন মানুষ, মানুষ আবার কি করে নবী হইতে পারে? তাহলে এই মানব জাতির পুরাতন ইতিহাস যে মানুষকে নবী মানতে রাজি হয় না, ঠিক না? যারা বাতিলপন্থী মুশরিক ছিল প্রাচীন যুগে, যুগে যুগে, তারাও নূহ আলাইহিস সালামকে বা অন্যান্য নবীকে নবী মানতে কেন রাজি হয়নি? মানুষ কেন নবী হলো? মানুষ আবার কি করে নবী হইতে পারে? এই আকীদায় যদি মুসলিম উম্মতের গুমরাহদের মধ্যে থাকে যে নবী মানুষ নন, নবী নূরের তৈরি, তাহলে একই রকম আকীদা না, একই বাতিল তরিকা না? চিন্তা করুন তাহলে। জি হ্যাঁ, ওরাও মানতে রাজি হয়নি, মানুষ কেন নবী হয়ে আসলো, ফেরেশতা কেন আসলো না? এরাও মানতে রাজি না আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, না না না, নবী মানুষ কেন হবে? নবী নূরের তৈরি, মানুষ তো মাটির তৈরি, মাটির তৈরি বললে মানহানি হয়ে যায়, ছোট করে দেওয়া হয়। চিন্তা করুন আপনি, মাটির তৈরি আদম আলাইহিস সালাম, আদমকে ফেরেশতারা সিজদা করছে, নূরের তৈরি ফেরেশতা, তো যে সিজদা করছে সে কি করে শ্রেষ্ঠ হইতে পারে? যাকে সিজদা করা হচ্ছে সে শ্রেষ্ঠ, তাই না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আদম সন্তান বলি, তাহলে তো বেশি মান মর্যাদা দিলাম, সম্মান ইজ্জত দিলাম। এই কথা তাদের বুঝে আসে না। আর অসংখ্য মানুষকে গুমরাহ পথভ্রষ্ট করে রেখেছে নূরে নবী করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন এদের ভাষায়, এই নূহ আলাইহিস সালামের জাতি কাফেরদের ভাষায়, মাহাজা, এরা বলেছিল, এ তো তোমাদের মতো মানুষ গো, ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, তাহলে এই নবী হওয়ার দাবি কেন করলো? বলছে নবী রাসূল হয়েছি কেন? বলছে আসলে এ চায় যে তোমাদের ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করবে। কারণ কোন একটা কিছু সমাজে বলে
কোনো একটা বিষয়কে ইস্যু বানিয়েই তো উপরে উঠতে হবে। তো এটা হচ্ছে নেতৃত্বের সিঁড়ি। আসলে তোমাদের এই নেতা হতে চাই, সাধারণ মানুষে নু থাকতে চাই না। ইউরিদু আন ইয়াতাফাদ্দাল আলাইকুম, তোমাদের মধ্যে এ শ্রেষ্ঠত্ব হাসিল করতে চাই, প্রাধান্য পেতে চাই। ওয়ালাউ শা আল্লাহ, আল্লাহ যদি চাইতেন যে নবী পাঠাবেন, লা আনজালা মালায়েকা, তাহলে ফেরেশতা পাঠিয়ে দিতেন, ফেরেশতা নবী আসতো। মানুষকে কেন নবী মানবো? মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আমাদের পূর্বপুরুষদের মাঝে এই রকমের কথা আমরা শুনিনি। তাওহীদ, আল্লাহর একত্ব, এগুলি হচ্ছে শিরিক, ওয়াদ, সোয়া, ইয়াগুস, ইয়াউক, এগুলোর পূজা হচ্ছে শিরক। এইগুলি কথা আমাদের পূর্বপুরুষদের মধ্যে শুনিনি। পূর্বপুরুষ মানে কি? ওই যে কয়েকশো বছর শিরক শুরু হয়েছে, ওদের মাঝে শুনি। তার আগের ইতিহাস দেখবে না। বাতিলপন্থীদের কাজটা এরকম, ঠিক না? তার আগের ইতিহাস দেখবে না। ঠিক তেমনি বিদাতি সমাজে যদি যান, শিরকি সমাজে যান, আর যদি তাওহীদের কথা বলেন, সুন্নতের কথা বলেন, আমাদের পূর্বপুরুষ 14 পিঢ়ির মধ্যে এই সব কথা শুনি। কোথা থেকে নিয়ে আসলেন আপনি এরকম? কোথা থেকে এরকম নামাজ নিয়ে আসলেন? কোথা থেকে এসব কথা নিয়ে আসলেন? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ দেখুক, সাহাবায়ে কেরামদের যুগ দেখুক, খোলাফায়ে রাশিদের যুগ দেখুক, তাবেঈনদের যুগ দেখুক, তাবেঈনের যুগ দেখুক, চার ইমামের যুগ দেখুক, সেই যুগে দেখুক, তো এগুলো ছিল কি? ওটা দেখার তৌফিক হয় না। ওরা তাদের পূর্বপুরুষ হইল না। তাদের পূর্বপুরুষ এই যে কয়েকশো বছর বিদআত ছড়িয়েছে মুসলিম সমাজে, ওইটা হলো পূর্বপুরুষ। বুঝতে পারছেন না? এইভাবে জাতিকে গুমরাহ করেছে। তো এইরকমই গুমরাহ লোকেরা বাহানা করত হককে, সত্যকে গোপন করার জন্য বা সত্যকে অস্বীকার করার জন্য। ইন হুয়া ইল্লা রাজুলুন বিহি জিন্নাহ, তারপরে কোন ব্যক্তিকে যদি হেয় প্রতিপন্ন করতে হয় তাহলে কি করতে হবে? পাগল পাগল বলতে হবে, তাই না? আপনিও যদি গ্রামে তাওহীদ সুন্নতের কথা নিয়ে যান, সহিহ হাদিসের কথা বলেন, আর আপনাকে যদি দুর্বল ভাবে, তাহলে কি বলবে? হ্যাঁ পাগল রে, কি জানে ও, পাগল বলবে। হ্যাঁ, যাতে করে সমাজের লোক আপনার কথা না শুনে যে আসলে পাগল, এর কথা শুনিও না। এইরকমই নূহ আলাইহিস সালামের কাফের জাতি করেছিল। তারা কি বলতো? ইন হুয়া ইল্লা রাজুলুন, এ তো একজন মানুষ, এমন মানুষ, বিহি জিন্নাহ, যে একে জিন ধরেছে। কেউ বেহি জিন্না মানে একে জিনে ধরেছে, জিনে ধরে পাগল করে দিচ্ছে। এই তরজমা জিন থেকে কেউ কেউ করেছে, আর অধিকাংশ তাফসীরকারও বলছে বেহি জিন্না, জিন্না মানে জুনুন, মজনুন। এখান থেকে আরবিতে পাগলকে কি বলা হয়? মজনুন। এর মধ্যে পাগলামির রোগ রয়েছে, হ্যাঁ, উন্মত্ততা রয়েছে। ফাতারাব্বাসু বিহি, সুতরাং এর ক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করো, হাত্তাহীন, কিছু সময়ের জন্য অপেক্ষা করো, দেখবে যে পাগল নিজের পাগলামি থেকে সুস্থ হয়ে যাবে, আর না হলে এই পাগলামি ছেড়ে দেবে বা ধ্বংস হয়ে যাবে, আমরা আরাম পেয়ে যাব। কালা 950 বছর এইরকম দাওয়াত দিতে দিতে চলে গেল, কিন্তু তারা মানল না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের রাসূল দোয়া করলেন আল্লাহ পাকের কাছে, রব্বিন সুরনি, হে আমার রব প্রতিপালক, উনসুরনি, আমাকে সাহায্য করো, বিমা কাজ্জাবুন, কারণ এরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমাকে মিথ্যুক সাব্যস্ত করে দিয়েছে, আমি নাকি মিথ্যাবাদী। আল্লাহ তুমি আমার সাহায্য করো। সূরা কামারের একটি আয়াত রয়েছে যে তিনি দোয়া করেছেন, রব্বে ইন্নী মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ আমি এদের কাছে অসহায় হয়ে পড়েছি, মাগলুব, অসহায় হয়ে পড়েছি, অপারগ হয়ে পড়েছি, আর পারছি না এদেরকে, 950 বছর হয়ে গেল। ফান্তাসির, সুতরাং তুমি প্রতিশোধ নাও, তুমি আমার সাহায্য করো, তুমি প্রতিশোধ নাও। ইন্তাসারা মানে প্রতিশোধ নেওয়া। এই বদদোয়া একটি বাক্যের, ছোট্ট একটি বাক্যের দোয়া। তাহলে ইখলাস যদি থাকে আর একগ্রতা থাকে, খুশু থাকে, তো অল্প দোয়াই যথেষ্ট। আর গাড়ির ঘন্টার ঘন্টা দোয়া, ইখলাস নেই, তাওহীদ নেই, সুন্নত নেই, হালাল রিজিক নেই, আমাদের দোয়া চলতি আছে, তারপর কবুল হয় না, ঠিক না? আর আম্বিয়া রাসূলুল্লাহর ছোট্ট একটি দোয়া, এক লাইনও না, হ্যাঁ, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, 10 বছরের খাবারের ব্যবস্থা, স্ত্রীর ব্যবস্থা, এতটুকু দোয়া। হ্যাঁ, রব্বে হাবলি মিনাস সলিহিন, এতটুকু দোয়া আল্লাহ পাক নবী দিলেন ইসমাইল। হ্যাঁ, চিন্তা করেছেন আপনি? জি। তো এই জন্য দোয়া আল্লাহ পাকের কাছে কবুল করাতে হলে হালাল রিজিক লাগবে, তাওহীদ লাগবে, সুন্নতের অনুসারী হইতে হবে, সত্যিকার অর্থে আল্লাহ পাকের ভালোবাসা হইতে হবে, আল্লাহর দিকে একগ্র হইতে হবে। আল্লাহ পাক আমাদের জন্য এই ভালো গুণগুলি তৈরি করার তৌফিক দান করেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন যে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, তখন আল্লাহ পাক নির্দেশ দিলেন, ফাআওহাইনা ইলাইহি, তখন আমি নূহকে ওহী করলাম প্রত্যাদেশ, আনিসনাইল ফুলক, যে তুমি
নৌযান তৈরি করা, বে আয়না আমার চোখের সামনে, ওয়াহিয়ানা আমার নির্দেশ মোতাবেক, ওয়াহি আমার ওহি মোতাবেক মানে আমার নির্দেশ যে তুমি শুকনোতেই জলজাহাজ তৈরি করো। আর কি করো? আমার চোখের সামনে, অর্থাৎ আমি দেখছি, আমি হেফাজত করবো এইসব জালেম থেকে, তুমি তৈরি করো। ফাইজা যা আমরনা, অতঃপর যখন আমার নির্দেশ চলে আসবে, আমার আযাবের শাস্তির, অর্থাৎ মহাবন্যা চলে আসবে, অফারাত তন্নূর, আর চুলা যখন উথলে উঠবে, চুলায় পানি ফুলে উঠবে। এই চুলা মানে এক ধরনের তাফসীরকাররা বলছেন চুলা মানে আসলে চুলা, সারা জমিনেই পানি আর পানি, এমন কি চুলোতে আগুন জ্বলছে, ওতে পানি উঠতে শুরু হয়ে গেল, এই তাফসীর করেছেন। আর কেউ কেউ বলছেন এখানে তন্নুর মানে শুধু ওই অনন বা চুলোকে বোঝানো হয়নি, বরং বোঝানো হয়েছে পুরো জমিনকে, ভূমিকে বোঝানো হয়েছে। জমিনের সব জায়গায় দিয়ে পানি ঝর্ণা দ্বারা প্রবাহিত, এমন পানি, ওপর থেকে বৃষ্টি বর্ষণ আর জমিনের সব জায়গা থেকে পানি বহিতে শুরু হয়ে গেল। এমন মহাবন্যা আসলো যে সবকিছুকে ডুবিয়ে ধ্বংস করলো। আল্লাহ পাক বলছেন যখন এইরকম অবস্থা হয়ে যাবে, ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, তখন তুমি এই জাহাজে, এই নৌযানে আরোহণ করো বা চাপিয়ে নাও। ফাসলুক ফিহা, তাতে তুমি চড়িয়ে নাও, উঠিয়ে নাও এই জাহাজে, মিন কুল্লিন মানে প্রত্যেক সৃষ্টি থেকে, প্রত্যেক জীবজন্তু থেকে, যাওজাইন ইসনাইন জোড়া জোড়া করে, যেগুলি যুগল সৃষ্টি সেগুলি জোড়া জোড়া তুমি উঠিয়ে নাও। জোড়া জোড়া সৃষ্টি তাফসীরকাররা লিখেছেন যে জোড়া জোড়া সৃষ্টি যেগুলিকে না উঠালে পানিতে মারা যাবে, এইরকম সৃষ্টি। আর যেসব সৃষ্টি পানিতেও বাঁচতে পারে সেগুলিকে উঠানো হয়নি। মাছের মধ্যে তো জোড়া জোড়া রয়েছে, কিন্তু মাছকে তো উঠানো হয়নি। এইরকমই যে মাছ ছাড়াও অনেক জীবজন্তু যেগুলো পানিতে জীবনযাপন করতে পারে সেগুলিকে উঠানো হয়নি। তাহলে স্থল প্রাণীগুলিকে উঠানো হয়েছিল প্রত্যেক সৃষ্টি থেকে, এক জোড়া করে, নর এবং নারী। তাফসীরকার আরো লিখেছেন এমনকি গাছপালা, ফলমূলের গাছ থেকে একটা করে উঠিয়ে নিও, কারণ সব ধ্বংস হয়ে যাবে, উঠিয়ে নিও। আল্লাহু আলাম। এটা হচ্ছে তাফসীরের কথা। ও আহলাকা, এবং তোমার পরিবারকে উঠিয়ে নিও, ইল্লামান সাবাকা আলাইহিল কওল, তবে যার সম্পর্কে বা যাদের সম্পর্কে আমার অগ্রিম সিদ্ধান্ত হয়ে গেছে, সাবাকা আলাইহিল কওল মিনহুম, অগ্রিম সিদ্ধান্ত আল্লাহ পাকের ফয়সালা কি হয়েছে যে যারা ঈমান আনেনি তোমার পরিবারের, তাদেরকেও ছাড়বো না। কে তারা? নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং তার এক ছেলে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, আর মায়া লাগছে, এখন ডুবছে তখন, আর আমার কাছে দোয়া করা শুরু করে, সুপারিশ করা শুরু করলে এমন কাজ তুমি কিন্তু করবে না। আগে থেকে আল্লাহ সাবধান করে দিচ্ছেন, ওয়ালা তুখাতিবনি, আমাকে তুমি সম্বোধন করিও না, আমাকে ডেকো না। খাতাবা ইউখাতেও মানে সম্বোধন করা, অ্যাড্রেস করা। আমাকে সম্বোধন করবেন মানে আমাকে ডাকবে না, সেই সময় দোয়া করবে না। ফিল্লাযিনা, ওই সব লোকদের সম্পর্কে যারা জালেম হয়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে। কারণ ইন্নাহুম মুগরাকুন, তারাও নিমজ্জিত হবে পানিতে, এতে তারা ধ্বংস হবে, ডুবে। ফাইজাস্তাওয়াইতা আনতা ওয়া মান মাকা আলাল ফুলক, যখন তুমি এবং তোমার সাথী সঙ্গীরা জলজাহাজে আরোহণ করে নেবে, ফাকুল, তখন তুমি আল্লাহ পাকের প্রশংসা করবে এই বলে, আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন, সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে রক্ষা করেছেন, মুক্তি দিয়েছেন জালেম সম্প্রদায় থেকে। ওয়াকুল, আর এই দোয়াও বলবে, রব্বে আনজিলনি মুনজালাম মুবারাক ওয়া আনতা খায়রুল মুনজিলিন, হে আমার প্রতিপালক, আনজিলনি, আমাকে নামিয়ে দাও, মুনজালাম মুবারাকা, বরকতময় স্থানে বা বরকতময় নামানো। এতে আর একটি প্রসিদ্ধ কিরাত রয়েছে মানজিলা মুবারাকা। যদি মানজিলা মুবারাকা হয় তাহলে তো স্পষ্ট, মানজিল মানে হচ্ছে নামার স্থান। তো হে আমার রব, আমাকে নামিয়ে দাও বরকতময় স্থানে, মনজিল। এই জন্য আজকাল বাসাকে মনজিল বলা হয়, বাসাকে বা বাড়িকে মনজিল বলা হয়। আর মুনজালান মানে এনজালান। রব্বে আনজালনি, হে আমার প্রতিপালক, আমাকে নামিয়ে দাও, মুনজালা মুবারাক, বরকতময় নামানো, মানে যেখানেই তুমি এই পানি জাহাজ থেকে নামাবে সেখানে যেন আমার বরকতময় জীবন হয়, আমাদের বরকতের জীবন হয়। ওয়া আনতা খায়রুল মুনজিলিন, আর তুমি সর্বোত্তম অবতারণকারী। ইন্না ফি যালিকা লায়াত, নিঃসন্দেহে এতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। নূহ আলাইহিস সালামের ঘটনায় আর দীর্ঘ 950 বছর যে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, এ তো মানব জাতির জন্য বড় শিক্ষণীয় বিষয় রয়েছে। আর তারপরে দাওয়াত অমান্য করেছে, তখন অমান্যকারীদেরকে আল্লাহ ধ্বংসও করেছেন। এই আল্লাহ পাকের আযাবেও শিক্ষণীয় বিষয় রয়েছে, আয়াত বহু শিক্ষার বিষয় রয়েছে।
ওয়াইন কুন্না লামুবতালিন, ওয়াইন মুখাফফাফ, আসলে হচ্ছে ইন্নাহু, নিঃসন্দেহে আমি মানুষকে এইভাবে পরীক্ষা করে থাকি। পরীক্ষার জন্য যথেষ্ট সময় আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, প্রস্তুতির জন্য যদি 950 বছর সময় দেওয়া হয়, যেমন তোমার সময় দেওয়া হয়েছে, 950 বছর তাদেরকে সময় দেওয়া হয়েছে। সুম্মা আনশানা মিন বাদিহিম কারনান আখারিন, অতঃপর আমি সৃষ্টি করলাম তাদের পরে অন্য জাতিকে। ফাআরসালনা ফিহিম রাসূলান মিনহুম, আর তাদের মাঝে আমি একজন রাসূল পাঠালাম তাদের মধ্য থেকে। এই রাসূল কে? নূহ আলাইহিস সালামের জাতির পরে অধিকাংশ আয়াতগুলি প্রমাণ করে আর তাফসীরও প্রমাণ করে যে নূহ আলাইহিস সালামের পরে যে প্রাচীন জাতিকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, বড় শক্তিশালী জাতি, এবং সেই জাতির জন্য একজন রাসূলকে পাঠানো হয়েছে। সেই জাতির নাম হচ্ছে কওমে আদ, আদ সম্প্রদায়। আর তাদের নবীর নাম হচ্ছে হুদ আলাইহিস সালাম। সূরা হুদ একটি কোরআনে কারীম সূরায় রয়েছে। এখানে যে রয়েছে এতে কিন্তু নবীরও নাম বলা হয়নি, জাতিরও নাম বলা হয়নি, এই জন্য দ্বিমত হয়েছে। যারা এই যুক্তি পেশ করেছে যে নূহ আলাইহিস সালামের পরে আদ সম্প্রদায় এসছে, তারা বলেছে আদ জাতির কথা বলা হয়েছে আর আদ জাতির রাসূলের কথা বলা হয়েছে। আর যারা বলছে যে না, এখানে কিন্তু আযাবের কথা উল্লেখ করতে গিয়ে ঝঞ্ঝা বায়ু, ঘূর্ণিঝড় বলা হয়নি, কারণ আদ সম্প্রদায়কে ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করা হয়েছে, এ কথা প্রসিদ্ধ, কোরআনের বহু আয়াত রয়েছে। এখানে বলা হয়েছে সাইহা, বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছে। আর বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছিল সামুদ সম্প্রদায়কে, এই জন্য। আর সামুদ সম্প্রদায় প্রাচীন জাতি, আদের কাছাকাছি সময় আদ জাতির পরে পরেই এই জাতিকে পাঠানো হয়েছিল পৃথিবীতে। এই জাতির নবী ছিলেন সালেহ আলাইহিস সালাম, যাদের এলাকা ছিল আল ওলা, তাবুক, তাবুক জন্য পড়ছে আজকাল সৌদি আরবে। তো এদেরকে বোঝানো হয়েছে। আর তৃতীয় বক্তব্য হচ্ছে যে বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছিল আরেক জাতিকে, সেই জাতি হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের জাতি। এই জন্য শুআয়ব আলাইহিস সালামের জাতিকে বোঝানো হয়েছে, কেউ কেউ বলেছেন, কিন্তু প্রথম উক্তিটি বেশি বলিষ্ঠ, আল্লাহু আলাম। আল্লাহ পাক বলছেন ফাআরসালনা ফিহিম রাসূলান, তাদের মাঝে একজন রাসূল পাঠাইলাম তাদের মধ্য থেকে, আন ইবুদুল্লাহ, আর সেই রাসূল এসে বলেছিল যে তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া কোনো ইলাহ নেই, আফালা তাত্তাকুন, তোমরা কি সতর্ক সাবধান হবে না? ওয়া কালাল মালাউ মিন কওমিহি, তার জাতির প্রধানরা বলেছিল, আল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছিল, ওয়া কাযযাবু বিলিকাইল আখিরা, আর পরকালের সাক্ষাৎকে অস্বীকার করেছিল। যারা আল্লাহ দ্রোহী, যারা আল্লাহ পাকের দিনকে অস্বীকার করেছে, আম্বিয়া রসুলগণের সাথে খারাপ আচরণ করেছে, সৎকর্মশীল দায়ীদের সাথে খারাপ আচরণ করেছে, তাদের মধ্যে দুটো খারাপ গুণ থেকেছে। একটা হচ্ছে তারা অস্বীকারী, কাফের। তারা কি? অস্বীকারী। কাযযাবু বিলিকাইল আখিরাতকে অস্বীকারী, পরকালে বিশ্বাসী নাই। পরকাল যখন নেই তো আমরা যা ইচ্ছা তাই করলাম, কাউকে খুন করলাম, মারলাম, ধরলাম, জুলম অত্যাচার করলাম, কে কি হবে, কে কি করে নেবে, এই জন্য এই অন্যায় অত্যাচার করে থাকে, পরকালকে অস্বীকার করে। আর দ্বিতীয় খারাপ গুণ হচ্ছে দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী পেয়েছে, যার ফলে সীমালঙ্ঘন বাড়াবাড়ি করেছে। এই দুটো জিনিস অধিকাংশ মানুষকে খারাপ করেছে। একটা হচ্ছে পরকালে অবিশ্বাসী হওয়া, আর একটা হচ্ছে দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী পাওয়া। আল্লাহ পাক তাই বলছেন, যারা ওয়াকাযযাবু বিলিকাইল আখিরা, আখিরাতের সাক্ষাৎকে যারা মিথ্যা মনে করেছিল, ওয়া আতরাফনাহু ফিল হায়াতিদ দুনিয়া, আর পার্থিব জীবনে যাদেরকে আমি সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, ভোগবিলাসের সামগ্রী দিয়েছিলাম, এরা কি বলেছিল? মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতো মানুষ, ইয়াকুলু মিম্মা তাকুলু মিনহু, তোমরা যা খাও তাই খাই, হুদ বা সালেহ তাই খাই যা তোমরা খাও, ওয়াশরাবু মিম্মা তাশরাবুন, আর যা তোমরা পান করো তাই পান করে, সুতরাং এ আবার কি করে নবী হতে পারে? ওয়ালাইন আতাতুম বাশারুম মিসলাকুম, ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম, তোমাদের মতোই মানুষকে যদি তোমরা মেনে নাও নবী বলে, ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, তাহলে তোমরা বড়ই ক্ষতিগ্রস্ত হবে। কেন মানবে? ওকে কেন নেতা মেনে নেবে? ওকে কেন নবী মেনে নেবে? এই রকমের অজুহাত তারা পেশ করে নেতারা গুমরাহ করেছিল জনসাধারণকে। আয়াইদুকুম, সে কি তোমাদেরকে বলে থাকে, আন্নাকুম ইজা মিত্তুম, যে তোমরা যখন মারা যাবে, ওয়া কুনতুম তুরাবান, মরে মাটি হয়ে যাবে, ওয়া ইজামান, হাড় হাড্ডিতে পরিণত হবে, আন্নাকুম মুখরাজুন, আর তারপর তোমাদেরকে আবার উঠানো হবে, পুনরুত্থান হবে, জবাবদেহি করতে হবে। এসব মিথ্যা কথা। হাইহাতা লিমা তুআদুন, অনেক দূরের কথা, দূরের কথা, লিমা তুআদুন, ওই সব কথা যা তোমাদেরকে প্রতিশ্রুত করা হচ্ছে, যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আখিরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম, এগুলো অনেক দূরের কথা, বিশ্বাস করি না। ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এই কাফের জাতি আদ অথবা সামুদ সম্প্রদায় বলেছিল, এ তো আমাদের পার্থিব জীবন মাত্র, এই দুনিয়ার জগৎটাই আসল জগৎ, আর আবার কি আছে? কিচ্ছু নেই তো।
নামুতু ওয়া নাহিয়া, আমরা কেউ মরি আর কেউ কি হই, ভূমিষ্ঠ হই। বৃদ্ধরা মারা যাচ্ছে, বয়সপ্রাপ্তরা মারা যাচ্ছে, আর নতুন প্রজন্ম জন্মিচ্ছে। এই তো হচ্ছে দুনিয়ার নাম। ওমা নাহনু বিমাবুসিন, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। আখিরাত পরকাল সব মিথ্যা কথা। ইন হুয়া ইল্লা রাজুলুন, এ তো এমন এক মানুষ, ইফতারা আলাল্লাহি কাযিবা, এ আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে। ওমা নাহনু লাহু বিমুমিনিন, এর কথা আমরা কখনো বিশ্বাস করব না। কাল রব্বিনসুরনি বিমা কাযযাবুন, তখন নবী হুদ আলাইহিস সালাম বা সালেহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করো, কারণ এরা আমাকে মিথ্যা মনে করেছে। কাল আম্মা কালিলিন লা ইউসবিহুন্না নাদিমিন, আল্লাহ পাক তখন বলেন, শীঘ্রই তারা, আম্মা কালিলিন, অল্প সময়ের মধ্যেই তারা অবশ্যই অবশ্যই অনুতপ্ত লজ্জিত হবে। তখন আর সংশোধনের কোনো রাস্তা থাকবে না। আল্লাহর আযাব নেমে আসবে, তখন আর কোনো সংশোধনের রাস্তা বা রক্ষার রাস্তা থাকবে না। ফাআখাযাতুহুমুস সাইহাতু বিল হক, সত্যিকার বিকট শব্দ তাদেরকে পাকড়াও করলো। ফাজআলনাহুম গোসা, আল্লাহ পাক বলছেন, তখন তাদেরকে আমি খড়কুটাই পরিণত করে দিলাম। গোসা বলা হয় ওই সব খড়কুটাকে, যেগুলিকে নদীর স্রোতে বা বন্যার পানির স্রোতে ধাক্কাতে কি করা হয়, তাড়িয়ে নিয়ে যাওয়া হয়, জমা করে দেওয়া হয়। কোন এক কিনারায় গিয়ে যেগুলি লেগে যায়, এগুলিকে বলা হয় গোসা। আল্লাহ পাক এমন ভাবে ধ্বংস করে দিলেন যে নিশ্চিহ্ন করে দিলেন, এটা বোঝানো হয়েছে। ফাবুদান লিল কওমিজ জালিমিন, সুতরাং সর্বনাশ তাদের জন্য, বা দূর হয়ে যাক তার আল্লাহর রহমত থেকে যারা জালেম সম্প্রদায়। সুম্মা আনশানা মিন বাদিহিম কুরুনান আখিরিন, সুম্মা আনশানা মিন বাদিহিম কুরুনান আখারিন, অতবার আমি তাদের পরে বহু জাতিকে সৃষ্টি করেছি, আর বহু জাতির আম্বিয়া রাসূলগণকে পাঠিয়েছি, আর প্রত্যেক জাতি যখন যখন অস্বীকার করেছে তখন আমার আযাব নেমে এসেছে। এইভাবে মানব জাতির সংশোধনের জন্য আম্বিয়া রাসূলগণকে যুগে যুগে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে সৎ আমল কবুল করেন, আল্লাহ সৎ আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের হেদায়েতের ওপর অটল রাখেন, সিরাতে মুস্তাকিমের ওপর চলার তৌফিক দান করেন। আমাদের পরিবার পরিজনকে নেক হওয়ার, আল্লাহ পাক নেক করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলম দুনিয়া আখিরাতে আমাদের সার্বিক কল্যাণ দান করেন, আর আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের সার্বিক সফলতা দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই দোয়া চেয়েছেন, তার ছেলের কিডনিতে কিছু সমস্যা আছে, আল্লাহ পাক যেন শেফা দান করেন। এইরকমই সমস্ত ভাই বোনেরা যারা মুমিন মুমিনাত যে যেখানে আছেন, এখানে বিশেষ করে যারা এসেছেন বা অনলাইনে যারা আলোচনা শুনছেন, ভাই বোনেরা, এইরকমই যে কোনো মুমিন মুমিনাত যেই দেশেই থাক না কেন, আল্লাহ পাক তাদের বালা মুসিবত যেন দূর করে দেন। যারা অসুস্থ রয়েছে, আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থতা দান করেন, শেফা দান করেন। যারা বালা মুসিবত রয়েছে, বালা মুসিবত বিপদ আপদ যেন দূর করে দেন। আল্লাহ পাক আমাদের জন্য সার্বিক কল্যাণ করেন।